এখন ৬টা বাজে, এখনও রোদ্দুর ওঠেনি। আবহাওয়াটা আজকে কেমন মেঘলা মেঘলা, রোদ্দুর কেমন হবে জানি না। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এই সকালবেলা উঠে নামাজ পড়লাম, নামাজ পড়ে অন্যান্য কাজ, অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম, নিয়ে এখন একটু চা বানিয়ে নিচ্ছি। সকালবেলা আসলে একটু চা না খেতে পারলে যেন ভালো লাগে না। একটু হালকা লিকারের একটু চা খেলেই জানি মনে হয় যে মনটাই ভালো হয়ে যায়। সকালবেলা চা খাওয়া আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, চা না খেতে পারলে ভালো লাগে না। এইখানে দেখেন, আমি অন্যান্য কাজ করে এখন যে পাখিগুলাকে খেতে দিয়ে দিচ্ছি। যে গতকালকে সারাদিন ওদের একবারই খেতে দিই সকালবেলা, একবারই খেতে দিলে আর কি সারাদিনই খাই। এখন এর মধ্যে দেখতেছিলাম আর খাবার আছে কি না, তা অনেক সময় থেকে যায় খাবার, হালকা 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 পাতলা থেকে যায়। আজকে আর নাই, সবই খেয়ে ফেলছে। এখন ওইগুলো ফেলে দিয়ে তাই এখন পাখিগুলাকে খেতে দিব। আর কোয়েল, এই নিচে আমার একটা কোয়েল পাখি, ওইটা মর্দা, ও সারাদিন ডাকতেই থাকে। আসলে ডাক শুনতেই অনেক ভালো লাগে, এই জন্য আর কি রেখে দিছি। আর আমার মুরগির ঘরে 3টা কোয়েল পাখি আছে, সেখানে ওরাও ডিম পাড়ে, ওর ভিতরে একটা মর্দা আছে। এখন এই যে পাখিগুলাকে খেতে দিয়ে দিলাম। এই যে আগে আসলে আমার অনেকগুলো পাখি ছিল, এখন সে পাখিগুলো একটু বয়স হয়ে গেছে বলে বিক্রি করে দিছে। উপরের এই পাখি দুটা আপনার, ওই দুটো নবীন পাখি। আর আগের পুরাতন এই যে একটা হলুদ পাখি আছে, তা ওর সাথে আবার ওর থেকে একটা জোড় বাচ্চা আর একটা আলাদা। এখানে দেখেন কোয়েলকেও কটা খেতে দিয়ে দিলাম। ওরে বাবা, ও মনে করেন ও ধরলেই কেমন মনে করেন রাগ দেখায়, ঠিক আছে। আর ভালো, আলহামদুলিল্লাহ ভালো স্বাস্থ্য, দেখছেন সারাদিন ডাকতেই থাকে, মানে সেই রাত মনে করেন 2টা নেই 3টা নেই তখনও ডাকে, এমন একটা অবস্থা। অথচ আমার ওই যে মুরগির ঘরে যে কোয়েল পাখি আছে, ওর ভিতরে কিন্তু মর্দা আছে, তো ওরা ওইভাবে ডাকে না। যাই হোক, এদিকে আমি এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিতে আসলে অন্যান্য কাজ করতেছিলাম, এই জন্য। আর আমার বিড়ালের ছানাটা শুয়েছিল, তো এই জন্য আসলে বিছানাটা তখন সকালবেলা মানে ভোরবেলা গোছাইনি, এখন একটু গুছিয়ে নিচ্ছি। আমার ওই বিড়ালের ছানাটা, ও মনে করেন 10টা বিড়ালের সমান একটা, ঠিক আছে। ও সারাদিন মোট কথা আমাদের বাসায় যে আসবে তার সাথে খেলাধুলা শুরু করবে। আমরা তো আসি, আর আমাদের বাসায় যে আসবে তার সাথে মনে করেন খেলাধুলা শুরু করে দেবে। তারপর ওই যে কাক আছে একটা, আগের দিনে যে বলছিলাম আপনাদের যে মাঠ থেকে একটা কাকের বাচ্চা নিয়ে আসছিলাম, পানির মধ্যে পড়েছিল, ওই কাকটার সাথেও খেলা করবে। তা কাকের সাথে খেলা করলে কাক তো ওরে ভয় পায়, ঠিক আছে, খেলতেই যায় না, কিন্তু ওরে মনে করেন ওর সাথে খেলা করবে। এইদিকে দেখেন মুরগির ঘর থেকে মুরগিগুলাকে খেতে দিয়ে, এই যে আজকে 2টা কোয়েলের ডিম পাইছি, 3টার থেকে এই যে 2টা পাইলাম আর একটা মর্দা তো। আর এই যে আজকে এইখানে আমার মুরগি এখন বেশি নাই, মুরগিও বিক্রি করে দিছি অনেকগুলা, পুরাতন মুরগি অনেকগুলো বিক্রি করে দিছি। আর এখানে 3 দিনের ডিম আছে, কয়টা আছে তা গুনি নাই, 3 দিনের ডিম আছে। এখন ডিম কয়টা ফ্রিজে রেখে দেবো। এখানে দেখেন আবহাওয়া অবস্থা, এখনও রোদ্দুর ওঠেনি, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে এমন একটা অবস্থা। আর এইদিকে আমার এই ভিডিওটা আরও 3-4 দিন আগের করা ভিডিওটা, তা তখন এই গাছগুলা এরকম উস্কো খুস্কো ছিল আর কি অবস্থা। এখন আবার এই কদিন আবার বৃষ্টি হয়েছে, এখন আবার তাজা হয়ে উঠছে। এই ভিডিওটা আরও 3-4 দিনের আগের ভিডিও। তো এইখানে দেখেন এই গাছগুলোর অবস্থা কি, আর বৃষ্টির পানি লাগলে এতে আবার মনে করেন তরতাজা হয়ে উঠবে না। আর এটা তো চালের নিচে এই গাছটা, এই জন্য ওতে বৃষ্টির পানি সহজে লাগতে পারে না। কিন্তু আমি যখন বৃষ্টি আসে তখন গাছটাকে একটু সরিয়ে দিই, যাতে বৃষ্টির পানিটা সম্পূর্ণ ওর গায়ে লাগে। এখন বর্তমানে কিন্তু গাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এইখানে আমার ওই মুরগির ঘরে ঝাড়ু দিছিলাম, প্রতিদিন ঝাড়ু দিই আর কি। ময়লা প্রতিদিনের তা প্রতিদিনই ফেলে দিই, এক জায়গায় জড়ো করে রেখে দিলে আসলে গন্ধ হয়ে যায়। এই জন্য এই ময়লা কটা উঠাই নিয়ে আসছি, এখন ওইগুলো ফেলে দিব। এখন এই ডিম কটা নিচে নিয়ে যাচ্ছি। এখানে মুরগির ডিম আসলে আমার এখন বর্তমানে আর মোরগ নাই, এই জন্য ডিম বসাইতে পারতেছি না। মোরগও বিক্রি করে দিছিলাম, মোরগেরও মনে করেন এই প্রায় 2.5-3 বছর বয়স হয়ে গেছে, এই জন্য বিক্রি করে দিছি। আর ছোট মোরগও ছিল, সেগুলোও বিক্রি করে দিছিলাম। এখন আসলে সময়ের সাথে সাথে আসলে আগে যেমন সব কিছু ভালো লাগতো, আর এখন ওইভাবে আর আসলে ভালো লাগে না। এখন অল্প কিছু মুরগি রাখছি, আগে তো অনেক মুরগি ছিল। এই নিজেদের ডিম খাওয়ার জন্য আর কি রেখে দিছি। আর আর কয়টা ডিম আর কি পাশের বাসার থেকে নিয়ে আর কি বসাইছি আর কি। বাসার থেকে বলতে কি আমার ডিম দিয়ে তাদের ওই আরও মুরগি আছে, তাদের মুরগির ওইখান থেকে পাল্টিয়ে নিয়ে আসছি।
নিয়ে এসে তাই অল্প কিছু ডিম বসাইছি, মানে এখন তো মুরগি বেশি নাই, এই জন্য নতুন করে আর কিছু মুরগি আর কি রাখার জন্য আর কি। আর এখানে দেখেন আজকে একজনে কবুতর কিনতে নিয়ে আসছিল, তা 2 জোড়া লোক মানে ডিম পাড়া কবুতর নিয়ে গেছে। 500 টাকা জোড়া বলছিলাম, তা হচ্ছে হচ্ছে 900 950 টাকা দিছে। 1000 টাকা দাম হয়, সেখানে 50 টাকা কম দিছে। আর 2টা বাচ্চা নিছে 100 100 200 টাকা। যাই হোক, নিজেদের পালা যেহেতু একটু কম বেশি করে নিতেই হয়, এটা স্বাভাবিক। যাই হোক, একদমই তার কোনো কিছু বিক্রি হয় না, আর ছাড় আসলে দিতে হয়। আমি যে কোনো জিনিসে আর কি ছাড় দিয়েই বিক্রি করি, সব কিছুতে আর কি লাভ খুঁজি না। যাই হোক, এদিকে দেখেন আমার লিলির যে কত শান্তি, লিলি রাখেন, এই দেখেন দুপুরবেলা এখন লিলি ঘুমাচ্ছে, দেখেন কত শান্তিতে। আসলে অবলাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। আর ও সারাদিন যে কি খুনসুটি করে, মানে মন এমনিতেই ভালো হয়ে যায়। যাই হোক, ভিডিওটি শেষের দিকে, ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।